আদেশ জারির পরও কয় মাস সময় গেছে, 13ই জানুয়ারির পর একটা আপত্তি নেই। যেই শপথ পড়া হয়ে গেছে, চেয়ারে বসে গেছেন, মনে মনে শুভঙ্করের ফাঁকি দেওয়ার চিন্তা ছিল যে ক্ষমতার জোরে তারপরে জাতিকে বুড়ো আঙ্গুল দেখাবো। অনেকে আমাকে প্রশ্ন করে, বাংলাদেশে কি পার্লামেন্ট, আদালত, সংবিধান কি একজনই? আর কোনো সংবিধান বিশেষজ্ঞ আইনজীবীরা নাই? এটার উপরে বহু আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, আর্টিকেল, এর সব ব্যাখ্যা এখানে আমরা সময় ব্যয় করতে চাই না। এই কথা বলে ওনারা নিজেরাই অপরাধী। উনি তো ঐক্যমত্য কমিশনে ছিলেন, তো প্রেসিডেন্সিয়াল অর্ডারটা হয়েছে 13ই নভেম্বর, ভোট হয়েছে 12ই ফেব্রুয়ারি। তো এই অর্ডার অবৈধ, রাষ্ট্রপতির এখতিয়ার নাই, এখানে শপথ নেওয়া যায় না, গোজামিল, এই কথাগুলো আপনি ঐক্যমত্য কমিশনে আলোচনার সময়, এটা যে গণভোটে যাবে, এটা ব্যালটে যাবে, প্রেসিডেন্সিয়াল অর্ডার হবে, আপনি সব জানতেন, একটা আপত্তিও করেন নাই। এটা রেকর্ড দেখান যে আপত্তি করেছেন। আদেশ জারির পরও কয় মাস সময় গেছে, 13ই জানুয়ারির পর একটা আপত্তি নেই। যেই শপথ পড়া হয়ে গেছে, চেয়ারে বসে গেছেন, মনে মনে শুভঙ্করের ফাঁকি দেওয়ার চিন্তা ছিল যে ক্ষমতার জোরে তারপরে জাতিকে বুড়ো আঙ্গুল দেখাবো। কেন? এই প্রশ্নের উত্তর দিক না ওনারা। এই 3-4টা মাস ওনারা কেন প্রতিবাদ করেন? এখন যত প্রতিবাদ করছেন, আর এই কথা তো ওনার কোনো জবাব নেই। ইউনূস সাহেব কীভাবে আসলেন, হাসিনা কীভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কীভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কীভাবে হলো, গণভোট কীভাবে হলো, কোথায় সংবিধান ছিল? এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলে যে যেটুক ওনাদের ভালো লাগে সেইটুক সংবিধান, যেটা ওনাদের বিপদ সেটাকে আর উনি মানেন না।